শুনলে অবাক হবেন, আমরা শুধু ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর 7টা ক্লাস নিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না, আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কি আমি আপনাদেরকে একবার বলেছি, আবার বলছি। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে ভয়েস, ন্যারেশন, তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, নেগেটিভ, সুপারলেটিভ, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এইগুলো। সেই পাঁচটার মধ্যে আমরা ভয়েসের উপর দুইটা ক্লাস নিয়েছি, ন্যারেশনের উপর দুইটা ক্লাস নিয়েছি, সিম্পলের উপর একটা ক্লাস নিয়েছি, পজিটিভ উপর একটা ক্লাস নিয়েছি। আজকে অ্যাফার্মেটিভের উপর একটা ক্লাস নিলে টোটাল আমাদের ক্লাস হয় 7টা। এই 7টা কোর্সের মাধ্যমে আমরা ট্রান্সফরমেশন শেষ করব। আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদেরকে বারবার জিজ্ঞেস করেছেন, স্যার ট্রান্সফরমেশন সেন্টেন্স ক্লাস কবে নেবেন? ও স্যার কবে নেবেন? অথবা অনেকেই প্রশ্ন করেছেন, স্যার ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্লাস নেবেন কিনা? হ্যাঁ, আপনারা প্রশ্ন করছেন ক্লাস নেবেন কিনা, আর আমরা 7টা ক্লাস নিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না, ভালো আমি একলাই বেসে গেলাম, আপনারা আমাকে কেউ ভালোবাসেনি না। তো যাই হোক, টেনশন নাই। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমেশন সেন্টেন্সের পার্ট 3 মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এইগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং মহা গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, প্রিয় ভাই এটা কই গেল? প্রথমে রয়েছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অনলি থাকলে খুব খেয়াল করবেন, অনলির পরে যদি মানুষ থাকে খুব খেয়াল করবেন ভাই বোন আমার, অনলির পরিবর্তে সেটা হয়ে যায় নান বাট। অনলির পরে যদি বস্তু থাকে, অনলির পরে যদি বস্তু থাকে সেটা হয়ে যায় কি ভাই? নাথিং বাট। সেটা হয়ে যায় নাথিং বাট। আর অনলির পরে যদি বয়স থাকে, অথবা আমরা এখানে লিখতে পারি সংখ্যা থাকে, বয়স অথবা কি ভাইয়া সংখ্যা থাকে, বয়স অথবা সংখ্যা থাকে, সেক্ষেত্রে এটা নট মোর দেন হতে পারে। অনেক সময় এটা হতে পারে নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। বুঝতে পেরেছেন? নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট কি ভাইয়া? লেস দেন। আপনারা কমেন্ট করতেছেন না কেন বুঝলাম না। সবাই একটু কমেন্ট করেন, সবাই কমেন্ট প্লিজ, কমেন্ট দ্রুত দ্রুত। অসাধারণ। আপনারা কথা প্রচুর প্রশ্ন আসে। এই তো আচ্ছা, ওকে ফাইন, ওকে এবার দেখেন, এবার দেখেন এই যে এটা দিয়ে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, বারবার আসে, এই তাহলে অনলি এর পরে কি আছে? এখানে দেখুন এই যে অনলি, খুব খেয়াল করতে কি আছে অনলি পরে? হি আছে, অর্থাৎ মানুষ থেকে চেঞ্জ হয়ে যাবে নান বাট। দেখেন শুধু এইটুকু পরিবর্তন, এই অনলিটা চেঞ্জ হয়ে শুধু নান বাট হবে, সব ঠিক থাকবে। হি এর জায়গায় ফেলে যায়। এটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের মানে। ট্রান্সফরমেশন সেন্টেন্সের মানে হচ্ছে কি হবে আমার? ট্রান্সফরমেশন সেন্টেন্সের মানে হচ্ছে কি হবে আমার? ট্রান্সফরমেশন সেন্টেন্সের মানে হচ্ছে বাক্য পরিবর্তন হবে না। প্লিজ আমরা বাইরে কোনো করব না, শুধু বলবো বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এর বাইরে আপাতত কোনো কমেন্ট করব না, শুধু বলবো বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এর বাইরে কোনো কমেন্ট করব না। প্লিজ শুধু বলবো বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না। অনেক গুরুত্বপূর্ণ, একটা কথা বলে পুরো ক্লাসে দরকার হয়ে যাবে। প্লিজ হ্যাঁ, আর যদি আমরা প্লিজ একটু পড়ার বাইরে কোনো কমেন্ট করব না। ওকে ওকে ফাইন, ওকে ফাইন। এই তো গুড। আশা মনি থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে আশা মনি অনেক ধন্যবাদ। ওকে খুব খেয়াল করেন। এবার দেখেন অনলি পরে কি আছে? দেখেন যে অনলি পরে আছে দা সায়েন্স স্টুডেন্টস। এই সায়েন্স স্টুডেন্ট মানুষ থাকলে কি হবে? নাম্বার হবে। মানুষ থাকলে কি হবে? নাম্বার হবে। কোনটার পরিবর্তে? শুধুমাত্র অনলি এর পরিবর্তে। তাহলে অনলিটা আমরা কেটে দিয়ে কি দিব? নাম্বার। আর বাকি যা আছে তাই। দা সায়েন্স স্টুডেন্ট। তারপরে দেখেন অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে অনলি পরে কি আছে? মানুষ থাকলে নাম্বার। তাহলে অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক মানে কেবল তারাই কাজটা করতে পারে, নাম্বার দে ক্যান ডু দ্য ওয়ার্ক তারা ছাড়া কেউ করতে পারে না। একই কথা, তারা ছাড়া কেউ করতে পারে না। ট্রান্সফরমেশন সেন্টেন্স ভিডিও ভাইয়া। ওকে ট্রান্সফরমেশন সেন্টেন্স এর ক্লাস চলতেছে আজকে। হৃদয়চন্দ্র দেব প্রিয় ভাই আমার, বুঝতে পেরেছেন? ওকে এরপর দেখেন
হি লাইকস অনলি সুইট। এবার অনলি পরে খুব খেয়াল করেন, অনলির পরে এবার দেখেন কি আছে, এই যে অনলি সুইট আর সুইট হচ্ছে বস্তু, আর বস্তু থাকলে নাথিং। তাহলে জাস্ট হিয়ার জায়গায় সব ঠিক থাকবে, লাইক সুইটের জায়গায় সুইট, শুধুমাত্র অনলির পরিবর্তন দিব। একদম ইজি, প্রচুর প্রশ্ন আসে, একদম ইজি, প্রচুর প্রশ্ন আসে। বুঝতে পেরেছেন? এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ওকে ফাইন। এবার দেখেন অ্যাফার্মেটিভ, হি ইজ অনলি 4। তাহলে অ্যাফার্মেটিভ বলছে হি ইজ অনলি 4 মানে সে মাত্র 4, তার বয়স মাত্র 4। তাহলে অনলি বলে 4 হচ্ছে একটা ক্রিয়া সংখ্যা, অথবা আমরা বলতে পারি 4 হচ্ছে একটা ক্রিয়া বয়স। সংখ্যা বয়স থাকলেই নট মোর দেন অথবা নট লেস দেন। এবার দেখেন এই যে এর জায়গায় হি এর জায়গায় জাস্ট অনলি এর পরিবর্তে নট মোর দেন, তারপর হয়ে গেছে 4 এর জায়গায় তার বয়স মাত্র 4। এর মানে এই যে তার বয়স 4 বছরের বেশি না, অথবা তার বয়স 4 বছরের কম না। আপনি চাইলে এখানে বলতে পারেন নট লেস দেন। পরীক্ষায় দিতে মনে করুন প্লিজ, এগুলো প্রিলিতেও আসে, রিটেনেও আসে, এগুলো প্রিলিতেও আসে, রিটেনেও আসে, প্রচুর আসে পরীক্ষায়, মনোযোগ দিয়ে। তাহলে কখনো থাকবে অপশনে নট মোর দেন। অপশনে নট মোর দেন না হলে কি বিষ খাবেন? না তো, একদমই টেনশন করবেন না, তখন নট লেস দেন আনসার করে দিবেন, তখন ন্যাট লেস দেন আনসার করে দিবেন। they have only 2 cards, দেখেন এই যে they have only 2 cards, তাহলে 2 এটা একটা সংখ্যা, এটা কিন্তু বয়স না, সংখ্যা। তো সংখ্যা হোক বয়স হোক, নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এবার দেখেন এর জায়গায় have, দেখেন যা আছে তাই, have এর জায়গায় have, শুধু অনলিটা চেঞ্জ হয়ে গিয়ে গেছে নট এই যে লেস দেন। আমরা একটাতে দিয়েছি নট মোর দেন, একটাতে দিয়েছি নট লেস দেন, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে দেখেন 2 এর জায়গায় 2 কারা যাবে না। যাই হোক, টাইপ 1 ক্লিয়ার হলে আমরা লিখব 1 ক্যান্সেল। বসতে বসানো যায় মানে আগে পরে। একটা ব্যাপার হচ্ছে বসানো যায়, আর হচ্ছে পরীক্ষা থাকে। দুইটা ব্যাপার, একটা হচ্ছে বসানো যায়, যে কোনো জায়গায় আপনি জোর করে বসাতে পারেন, আর হচ্ছে পরীক্ষা থাকে। দেখেন পরীক্ষা যদি খুব খেয়াল করেন, পরীক্ষা যদি থাকে হি লাইকস অনলি সুইট, অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অনলি যার অনলি জায়গাটা চেঞ্জ করলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি যখন একটা সুইটের আগে অনলিটা দিলাম, তাহলে দেখেন এই যে হি লাইক মানে সে পছন্দ করে কেবলমাত্র মিষ্টি। দেখেন বাক্যের অর্থটা কেমন, সে পছন্দ করে কেবলমাত্র মিষ্টি। তাহলে মিষ্টির আগে যখন অনলি দিলেন, তখন অনলি বাক্যের অর্থ সে পছন্দ করে কেবলমাত্র মিষ্টি বা শুধু মিষ্টি, আর কিছুই পছন্দ করে। কিন্তু এবার দেখেন এই অনলিটা যখন আপনি এইখানে না দিয়ে এইখানে দিয়ে দিলেন অনলি, অনলির অবস্থান যদি আপনি চেঞ্জ করেন বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে। এবার দেখেন আপনি বললেন অনলি হি লাইকস সুইট, তাহলে বাক্যের অর্থ হয়ে গেল শুধু বা কেবলমাত্র সে মিষ্টি পছন্দ করে। সো অনলি যে কোনো জায়গায় বসাতে পারবেন না, কিন্তু বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি মন মতো বসাবেন ব্যাপারটা এমন না, সিস্টেমেটিক্যালি বসাতে হবে। তাহলে দেখেন এখন প্রথম বাক্যের অর্থ হলো সে পছন্দ করে শুধুমাত্র মিষ্টি, পৃথিবীতে আর কোনো কিছু পছন্দ করে না। আর এখানে বলছে শুধুমাত্র সে মিষ্টি পছন্দ করে। আমাদের ঘরের আর কেউ মিষ্টি খায় না, বাবার ডায়াবেটিস, মায়ের ডায়াবেটিস, দাদির ডায়াবেটিস, কেউ মিষ্টি খায় না, শুধু সে মিষ্টি খায়, তার মিষ্টি পছন্দ। এই হচ্ছে ব্যাপার। এই আসলে বুঝতে পেরেছি। এবার দেখেন যদি মাছ থাকে কি হয় আপনার, তাহলে সেটা কেন বাট হয়, আর কেন বাটের পরিশ্রম ধরবে বেশি শ্রম হয়। বুঝতে পেরেছেন? আবার যদি মাছটি পরিবর্তে কেন হেল্প হয়, যদি আপনি কেন হেল্প করেন সেক্ষেত্রে ভাষা নাই দিতে হবে। তাহলে সোজা কথা বাট ইকুয়াল টু b1, বাট ইকুয়াল টু b1, বাট ইকুয়াল টু b1, আর হেল্প ইকুয়াল টু ভাষা নাই। হেল্প ইকুয়াল টু ভাষা কি কেন বাট b1 কেন হেল্প ভাষা নাই। প্রমাণ দেখানো চলে। আমি অবশ্যই পড়াশোনা করি, অবশ্যই পড়াশোনা করতে হয়, আমি পড়াশোনা না করি পারি না। এটা কিন্তু আমরা বাংলায় বলি। মানে হচ্ছে
বাক্যটা চেঞ্জ হবে, অর্থ চেঞ্জ হবে। দেখেন কত সুন্দর একটা বাক্য, আমি অবশ্যই পড়াশোনা করি, বাবা আমাকে পড়াশোনা করতে হয়, এর মানে আমি পড়াশোনা না করে পারি না, বাবা আমাকে ইচ্ছা মতো পিটানি দেয়, আমাকে পড়াশোনা করতেই হয়। তাহলে বলেন এই হচ্ছে ব্যাপার। তাহলে না করে পারি মানে হচ্ছে ক্যানট বাট, আর ক্যানট বাট মানে B1। আপনি চাইলে এখানে ক্যানট বাট না দিয়ে ক্যানট হেল্প দিতে পারবেন, ক্যানট হেল্প দিতে পারবেন। সেক্ষেত্রে এই যে এর সাথে আইন যুক্ত হয়ে যাবে। স্টাডি হয়ে যাবে স্টাডি। I cannot have study। সহজ হিসাব। এবার দেখেন we must obey our parents। আমরা আমাদের বাবা-মাকে অবশ্যই মানতে হয়, অবশ্যই মানি। এর মানে আমরা আমাদের বাবা-মাকে না মেনে পারি না, না মানলে আল্লাহ কি দিবে? গুনাহ দিবে। তাহলে we must obey our parents, we can say that we cannot but obey our parents, we cannot but দিলে বেশ, cannot but দিলে বেশ। আবার যদি আপনি চান ক্যানট হেল্প দিতে, সেক্ষেত্রে দিতে পারবেন। এখানে দেওয়া আছে ক্যানট হেল্প, এটা একটু শূন্য হবে, যে ক্যানট হেল্প, তখন কি হবে? ক্যানট হেল্প দিলে কি হবে? সাথে আইন। রোল নাম্বার 2 কে হবে, কমন লিখে দেব, কি হবে? দ্রুত 2 কে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, 2 কে আলহামদুলিল্লাহ। একটা বিষয় আপনার কাছে আমার জানার আছে, সেটা হচ্ছে ক্যানট। বলেন ক্যানট বানান এটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ? এই যে ডু নট এটা শুদ্ধ নাকি এটা শুদ্ধ? তারপর ডিড নট এটা শুদ্ধ? পারবেন কেউ? মনে রাখবেন ভাই বোন, আমার মানিকেরা, এটা আমরা প্রচুর করি। দ্রুত বলেন ক্যানট কোনটা হবে? এইটা হবে ক্যানট নাকি এমন হবে? ডু নট কি এমন হবে? সাথে লেগে থাকবে নাকি ডু নট আলাদা হবে? ডিড নট আলাদা হবে? ডাজ নট আলাদা হবে? নাকি এরকম ডিড নট একসাথে হবে? দ্রুত বলেন। দেখতে পারে দ্রুত হবে। আপনাদের ইনকাম যতদিন পর্যন্ত প্রিয় ভাই বোন, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এইখানে আমাদের অনেক ভাই বোনরা উত্তর করতেছেন স্যার এটা শুদ্ধ। আপনাদেরকে অধন্যবাদ, আনকনগ্রাচুলেশন। আমি দুঃখিত মাননীয় কি বলবো মন্ত্রী মহোদয়গণ, আপনাদের সবার উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। তার মানে এরকম কেন বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। মনে রাখবেন পৃথিবীর সব নোট আলাদা, ডু নট, ডিড নট আলাদা। ডু এবং নটের মধ্যে স্পেস থাকবে, ডিড এবং নটের মধ্যে স্পেস থাকবে, ফাঁকা হবে। কিন্তু পৃথিবীতে একমাত্র ক্যান নট যেটা একসাথে হয়। আমি আবার বলছি, পৃথিবীর সব নোট আলাদা কিন্তু ক্যান নট একসাথে হয়। পৃথিবীর সব নোট স্পেস থাকে, ডু নট, ডিড নট, ডাজ নট, কিন্তু ক্যানট একসাথে হয়, ক্যানট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। সো জানার আছে অনেক কিছু, আমরা অনেক সময় পাকনামি করি, পাকনামি করলে হবে না। জানার আছে কি ভাইয়া? অনেক কিছু জানার আছে, অনেক কিছু। তো বেশিরভাগ সময় রিটেন পরীক্ষা আমাদের ভাই বোনরা ধরা খায়। প্রিলিতে সবাই পারে, কিন্তু রিটেনে গিয়ে ধরা খায়। রিটেনে কি এটা এভাবে লিখে, বেশিরভাগ ভাই বোনরা রিটেনে এটা এভাবে লিখে যে আই ক্যান নট গো টু স্কুল, আই ক্যান নট ডট ডট ডট, আই ক্যান নট পট, আই ক্যান নট, তাই না বলেন? তো ক্যানট একসাথে হবে। সো এই ভুলটা করা যাবে না। এই ভুলটা কি করা যাবে
ওকে ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ। যারা পেরেছেন ধন্যবাদ, যারা পারেন নাই তাদেরকে অধন্যবাদ। আজকে যারা প্রথমবার জানলাম তারা কমেন্ট থেকে ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন। প্রত্যেকটা ক্লাসে অনেক কিছু শেখার আছে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, বুঝতে পেরেছেন ভাই বোন আমার? প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি শেখার আছে। বলেন রেগুলার ক্লাস করবেন তো ইনশাআল্লাহ? ভালো হবে। এবার দেখেন এভরি কে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান বাট দিতে হয়। দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট। এবার দেখেন এভরিওয়ান হেটস এ টেররিস্ট। টেররিস্ট মানে হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাসী বলা হচ্ছে প্রত্যেকেই সন্ত্রাসীকে হেট ঘৃণা করে, প্রত্যেকেই সন্ত্রাসীকে ঘৃণা করে, প্রত্যেকেই সন্ত্রাসীকে ঘৃণা করে, প্রত্যেকেই সন্ত্রাসীকে কি করে? ঘৃণা করে। এবার দেখুন এটাকে যদি আমরা বাংলায় বলতে চাই কিভাবে বলতে পারি? অর্থ চেঞ্জ না করে, প্রত্যেকেই সন্ত্রাসীকে ঘৃণা করে। এর মানে এমন কেউ নাই যে সন্ত্রাসীকে ঘৃণা করে না, তার মানে সবাই সন্ত্রাসীকে ঘৃণা করে। তাহলে এমন কেউ নাই যে, এমন কেউ নাই যে বলতে বোঝানো হয় দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট। তার মানে এমন কেউ নাই যে হেটস এ টেররিস্ট, একজন টেররিস্টকে ঘৃণা করে না। এমন কেউ নাই যে টেররিস্টকে ঘৃণা করে না, বুঝতে পেরেছেন? এমন কেউ নাই যে টেররিস্টকে ঘৃণা করে না। ভাইয়া আমরা ডু নট ডিড নট নিয়ে কথা, ডু নটের যে ব্যাপারটা খেয়াল করে দেখেন, একটা তো আমি কিন্তু বলছি যে ডু নট এভাবে হয় না, খুব খেয়াল করে। কিন্তু আপনি যদি সংক্ষেপে বলতে চান সেটা তো ভিন্ন হিসাব। এই যে এটা তো সংক্ষেপে বলাই যায়, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা কথা বলছি না। আমরা শুধু বলছি যে ডু নটটাকে এভাবে একসাথে লিখতে পারবেন না, বুঝতে পেরেছেন? ডু নটটাকে আপনি সংক্ষেপে লিখতে পারবেন, শর্ট ফর্মে একসাথে লিখতে পারবেন। যেমন ধরেন ডিডেন্ট, আমরা তো এটা লিখতেই পারি ডিডেন্ট, এভাবে লিখতেই পারবেন ডিডেন্ট, কিন্তু ডিড নট একসাথে এভাবে লিখতে পারবেন না, একসাথে লিখতে পারবেন না। এইটা বলছি সংক্ষেপে লেখা যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু এভাবে একসাথে লেখা যায় না, পুরোটা একসাথে এভাবে লেখা যায় না। এই হচ্ছে ব্যাপার। তাহলে এভরিবডি হেটস এ লায়ার। তাহলে খেয়াল করে দেখেন দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। এটা যা আছে তাই থাকবে, শুধু এভরিবডি বা এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান হবে। এভরিবডি অথবা এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান হবে। এভরিবডি অথবা এভরিওয়ানের পরিবর্তে কি হবে? দেয়ার ইজ নো ওয়ান হবে। বুঝতে পেরেছেন কি ভাই বোন? এটা ক্লিয়ার কিনা? 3 নাম্বারে ক্লিয়ার হইলে কমেন্ট লিখে দিব 3 কে আলহামদুলিল্লাহ। দ্রুত সবাই 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 দ্রুত লিখে দিব। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার খেয়াল করে দেখেন, এবার একটু মনোযোগের দিকে দেখান, একটু মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবেন না। একটু মনোযোগ দেন প্লিজ, এবার একটু মনোযোগ দেন। ওকে ভাই, এবার দেখেন যখন দেখবেন যে প্রিয় ভাই বোন আমার বাক্যের মধ্যে অ্যাসনেস আছে, কি আছে? অ্যাসনেস, সেটা হয়ে যাবে নোসন আর হ্যাড। খুব খেয়াল করেন, এবং খুবই সহজ জিনিস, নোসনের সাথে দেন হয়। পরীক্ষা কিন্তু এই দেন না থেকে কি থাকে ভাই? THEN থাকে। খুব খেয়াল করেন প্লিজ ভাই, প্রচুর ইম্পর্টেন্ট প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। মনোযোগ দিতে হবে, নাহলে পারবেন না। হ্যাঁ, প্রচুর ইম্পর্টেন্ট। এবার দেখেন, তাহলে পরীক্ষা থেকে থাকে দেন থাকবে, THEN থাকবে, তাহলে ইয়েন দেখলেই কাটা, এটা একটা ভুল। পরীক্ষা দেন থাকবে না, এটা একটা ভুল। খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। তারপর হচ্ছে আরেকটা ভুল হচ্ছে ভাইয়া, দুইবার দেন থাকবে, হেড দুইবার হেড থাকবে, হেড দুইবার থাকবে, একবার হেড ডট 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 ডট, আরেকবার হেড, দুইবার হেড থাকবে। তো দুইবার হেড হবে না, হেড হবে কয়বার? তারপর দেখেন হেড হবে একবার। মনোযোগ, হেড হবে একবার। আমি পরীক্ষা কেমনে প্রশ্ন বানাই এগুলো ফাঁস করে দিচ্ছি, আমি আগেই বলেছি আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে আমরা ফাঁস করে দিব পরীক্ষায় কেমনে প্রশ্ন বানা। এই দেখেন, তাহলে একবার হচ্ছে, একটা হচ্ছে যে এই দেন না থেকে THEN থাকবে, এটা থাকলে কাটা। 2 নম্বর হচ্ছে দেনই থাকবে না পরীক্ষায়, এটা না, দেন না থাকলে কাটা। আর হচ্ছে হেড দুইবার থাকবে, তাহলে এটাও কি ভাই? কাটা। তাহলে কয়টা অপশন পেলাম? একটা কাটা, দুইটা কাটা, তিনটা কাটা। তাহলে 3টা অপশন বাদ করলে অপশনই থাকে 4টা, পরেরটা আনসার। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। প্রিয় ভাই বোন আমার কথা কি বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ। দেখেন, as soon as he saw the tiger he ran away, সে বাঘটি দেখতে না দেখতে দৌড়ে পালালো। ঠিক আছে? as soon as মানে দেখা মাত্রই, এটা যদি বাংলা বলেন দেখা মাত্রই বলতে পারেন, যদিও দুইটার অর্থ সেম।
অ্যাজ অথবা নো সোনার হেডের অর্থ প্রায় সেম, আর অর্থ তো সেম হইতেই হবে, নাহলে তো ভুল হয়ে যাবে। হ্যাঁ, অর্থ প্রায় সেম, অর্থ প্রায় কি ভাইয়া সেম, খুব খেয়াল করেন, অর্থ প্রায় সেম, অর্থ প্রায় সেম। তবু আমি আপনাদের বুঝাই দিচ্ছি, দেখেন অ্যাজ সন এস মানে হচ্ছে দেখা মাত্র, অ্যাজ সন এস, অ্যাজ সন এস, সন মানে হচ্ছে তাড়াতাড়ি, সন মানে হচ্ছে তাড়াতাড়ি, অ্যাজ মানে হচ্ছে দেখা মাত্রই, অর্থাৎ অ্যাজ সন এস মানে হচ্ছে দেখা মাত্রই, অ্যাজ সন এস মানে হচ্ছে কি মানে কোনো কিছু একটা করা মাত্রই, দেখা মাত্রই, বোঝা মাত্রই, বলা মাত্রই, স্যার ক্লাসে ঢোকা মাত্রই আমরা দাঁড়াই গেলাম। তাহলে as soon as he saw the tiger he ran away, সে বাঘ দেখা মাত্রই সে পালিয়ে গেল, সে কি করলো, দৌড়ে পালালো। এবার খেয়াল করে দেখেন এই জাস্ট as soon as এর পরিবর্তন, এই যে as soon as, এটার পরিবর্তে আমরা প্রথমে কি দিব, নো সোনার হেড দিব, খুব খেয়াল করেন, নো সোনার হেড, প্রথমে কি দিব, নো সোনার হেড, প্রথমে কি দিব, নো সোনার হেড। এরপর খেয়াল করে দেখেন কি ঘটে ব্যাপারটা, মনোযোগ প্লিজ। এরপরে দেখেন হি এর জায়গায় হি, হি এর জায়গায় হি, কিন্তু সটা কিন্তু স নাই, সটা হয়ে গেছে সিন। এই জিনিসগুলো খেয়াল করতে হবে, বিশ্বাস করেন এটা মারাত্মক গুরুত্বপূর্ণ। এখানে দেখেন ছটা সিন হয়ে গেল, কেন হলো কেউ বলতে পারবেন? এক্স্যাক্টলি এই যে দেখেন এখানে হেড আছে, আমরা জানি হেড প্লাস বি3, হেড প্লাস বি3, হেড প্লাস বি3, হেড প্লাস বি3। সেখানে পার্থক্য শুধু এটুকু, খুব খেয়াল করেন। একটা হচ্ছে as soon as আমরা তুলে দিয়ে নো সোনার হেড দিব, তারপর হি এর জায়গায় হি, এইখানে হেড থাকার কারণে এই যে স এই ভার্বটা হয়ে যাবে বি3, তারপরে যা টাইগার, গায়ের জায়গায় যা, টাইগার জায়গায় টাইগার, সব ঠিকঠাক আছে। এরপরে খেয়াল করে দেখেন এখানে আমরা দেন দেব, আমরা আগে বলেছি নো সোনার হেড দেন, এইখানে দেন দিলাম, তারপরে হি এর জায়গায় হি, রেন এর জায়গায় রেন, এর জায়গায় সব ঠিক থাকবে। এই কমাটা উঠাই দিয়ে আমরা কি দিয়ে দিব, একটা দেন দিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমাদের একটা ভাইয়া খুব সুন্দর একটা কথা বলছেন, খুব সুন্দর একটা কথা বলছেন, খুব সুন্দর একটা কথা বলছেন, খুব সুন্দর একটা কথা বলছেন। এবার দেখেন এইখানে একটু খুব খেয়াল করেন ভাই, আমাদের ভাইয়াটা খুব সুন্দর কথা বলছেন, আমাদের ভাইকে অনেক ধন্যবাদ। ভাইয়ার নামটা কি, পিন করে দিচ্ছি কমেন্টারে। হ্যাঁ, আমার ভাইয়ের নামটা হচ্ছে মোহাম্মদ মিলাদ হোসেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আবার হ্যাঁ, মিলাদ ভাই বলেছেন স্যার দেয়ার ইজ নো ওয়ান হবে, টিএইচই দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো, যে স্যার অনেক বইতে দেয়ার ইজ নো আছে, আর আপনি বললেন স্যার দেয়ার ইজ নো ওয়ান। এবার খেয়াল করে দেখেন, খুব মনোযোগ প্লিজ, খুব মনোযোগ। একটা হচ্ছে ভাই এভরি ওয়ান, খেয়াল করে দেখেন, অথবা এভরি বডি। যখন দেখবেন পরীক্ষায় এভরি ওয়ান অথবা এভরি বডি আছে, এভরি ওয়ান অথবা এভরি বডি আছে, এভরি ওয়ান অথবা এভরি কি আছে, বডি আছে, তখন তার পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান হবে, তখন তার পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান হবে। জি স্যার কোথায়? সিঙ্গেল প্রেসের সামনে আসেন, বলেন যে সিঙ্গেল প্রেস কোথায়? হ্যাঁ, সিঙ্গেল প্রেস। ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, গুড গুড গুড, হ্যালো হ্যালো। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন এই যে দেয়ার ইজ, আমরা নো ওয়ান বললাম, খুব মনোযোগ দিতে হবে, এটা কিন্তু বুঝবেন না, এটা একটু ঝামেলা আছে। তাহলে এভরি ওয়ান থাকলে আমরা দেয়ার ইজ নো ওয়ান দিয়ে দিলাম, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, এভরি ওয়ান থাকলে এভরি ওয়ান। খেয়াল করে দেখেন এই যে ওয়ানের সাথে ওয়ান, এখানে এভরি না, এটা এভরি ওয়ান লিখে দেন, এভরি ওয়ান, এভরি ওয়ান। তাহলে এভরির সাথে কি আছে, ওয়ান আছে, তাহলে দেয়ার ইজ নো এর পরেও কি হবে, ওয়ান হবে, খুব খেয়াল করেন। এবার দেখেন যদি এভরির পরে, এই যে এভরি পরে, এভরির পরে, এভরি পরে যদি থাকে মাদার, এভরি মাদার, এভরি মাদার লাভ হার চাইল্ড, লাভ হার চাইল্ড, খুব খেয়াল করেন। এবার দেখেন এই যে এভরির পরিবর্তে আমরা কি দিব, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এবার দেখেন আমরা এভরি ওয়ান এর পরিবর্তে এখানে কি দিতাম, দেয়ার ইজ নো এর পরে এই যে এখানে ওয়ান দিতাম, মনোযোগ, এভরি পরে এখানে ওয়ান ছিল, দেয়ার ইজ নো এর পরে ওয়ান দিতাম, তো এখানে কি এভরি পরে ওয়ান আছে না, তো কি আছে, মাদার আছে, তাহলে এখানে দেয়ার ইজ নো এর পরে কি দিব, মাদার, বুঝছেন? তাহলে দেয়ার ইজ নো মাদার লাভ হার চাইল্ড, লাভ হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার লাভ হার চাইল্ড। এটা বুঝছেন কিনা একটু বলেন। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা এখানে নো ওয়ান, ওয়ানটা কেটে দেন, ওয়ানটা কেটে দেন, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো দিলেই হবে। যদি এভরি ওয়ান থাকে ওয়ান হবে, এভরি পরে মাদার থাকলে মাদার হবে, যা থাকে তাই হবে, ঠিক আছে, এটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ। দেয়ার ইজ নো, তারপরে প্লাস বাট, থ্যাংক ইউ, দেয়ার ইজ নো প্লাস বাট, ঠিক আছে, এরপরে এভরি পরে যা আছে তা সেই ওয়ার্ড, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আপনি শতভাগ শুদ্ধ বলেছেন জিও ভাই আমার, আপনি শতভাগ শুদ্ধ বলেছেন।
হ্যাঁ, আপনি শতভাগ শুদ্ধ বলেছেন ভাই। সব এটা ক্লিয়ার কিনা সবার, একটু দ্রুত বলেন। তাহলে এভরি পরে যা থাকে তাই হবে, এভরি পরে যা থাকে কি হবে, তাই হবে, এভরি পরে যা থাকে তাই হবে, এভরি পরে যা থাকে কি হবে। ভাই সবাই বুঝতে পেরেছেন কিনা প্রিয় ভাই বোন, একটু দ্রুত বলেন বুঝতে পেরেছেন কিনা। এভরি পরে যা থাকে তাই হবে, এভরি পরে যা থাকে কি হবে, তাই হবে। এভরি পরে ওয়ান থাকলে ওয়ান হবে, দ্যার ইজ নো এর পরে ওয়ান হবে। এভরি পরে মাদার থাকলে দ্যার ইজ নো এর পরে মাদার হবে। এভরি পরে যদি ফাদার থাকে, এভরি ফাদার, তাহলে দ্যার ইজ নো ফাদার। এভরি পরে যদি ব্রাদার থাকে তাহলে দ্যার ইজ নো ব্রাদার, তাহলে এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো। আর এখানে ওয়ান থাকলে ওয়ান, মাদার থাকলে মাদার, ফাদার থাকলে ফাদার, মাদার থাকলে মাদার। বাট তো দিতেই হবে পাগলা। দেয়ার ইজ নো মাদার, এই যে ও এখানে বাট লিখি নাই, বাট তো দিতেই হবে, বাট তো বাধ্যতামূলক। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরির সাথে যা থাকবে তাই। হ্যাঁ সবাই লিখেন এভরির সাথে যা থাকবে তাই, এভরির সাথে যা থাকবে তাই, দ্রুত এভরির সাথে যা থাকবে তাই, এভরির সাথে যা থাকবে। হয় না সাধারণত, খেয়াল করছেন? দেয়ার ইজ নোবডি বাট হেটস এ লায়ার, এমন আসলে হয় না প্রিয় ভাই বোন আমার। এভরিবডি থাকলেও দেয়ার ইজ নো ওয়ান হয়, বুঝতে পেরেছেন? দেয়ার ইজ নোবডি এমন আসলে হয় না, দেয়ার ইজ নো বডি এমন বলতেছেন। নো বডি মানে তো আসলে শরীর হয়ে যাবে, তাহলে বুঝছেন না? আপনি যদি নোর পরে বডি দেন তাহলে শরীর হয়ে যাবে। হ্যাঁ এমন আসলে হয় না প্রিয় ভাই বোন, এমন আসলে হয় না, বুঝতে পেরেছেন? বডি হবে না, এভরিবডি থাকলে নো ওয়ানই হয়, বুঝতে পেরেছেন? এভরিওয়ান এভরিবডি সিনোনিম, এভরি ওয়ান আর হচ্ছে এভরিবডি, এভরি বডি, এরা দুটো সিনোনিম, বুঝতে পেরেছেন? এভরিওয়ান এভরিবডি সিনোনিম। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন দেয়ার ইজ নো বডি, তাহলে বডি মানে শরীর হয়ে যাবে। তাহলে এমন কোন শরীর নাই তাকে ঘৃণা করে না, এমন কোন শরীর নাই তাকে ঘৃণা করে না, এমন কোন শরীর নাই তাকে ঘৃণা করে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তাহলে এভরিওয়ান এভরিবডি যাই থাক, এই দুইটার পরিবর্তে নো ওয়ান হবে। এভরিবডি এভরিওয়ান এরপরে কি হবে, বুঝতে পেরেছেন? এবার বলেন একটু প্লিজ, বুঝতে পেরেছেন? তাহলে এভরিওয়ান এভরিবডি এই দুইটার পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান হবে, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান। এভরিবডি এভরিওয়ানের পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান হবে। এভরিবডি, বডি হয় না তো পাগলা, বডি মানে শরীর না। আচ্ছা শুধু বডি তো হয় না, শুধু বডি তো শরীর হয়ে যাবে, শুধু বডি, বডি কি হয়ে যাবে, শরীর হয়ে যাবে। শুধু বডি শরীর হয়ে যাবে, এটা হয় না আসলে, বুঝতে পেরেছেন? শুধু বডি শরীর হয়ে যাবে, শুধু বডি কি হয়ে যাবে, শরীর হয়ে যাবে, শুধু বডি শরীর হয়ে যাবে। এই স্যারটাকে একটু কল দেন। শুধু বডি শরীর হয়ে যাবে, সিঙ্গের পেছনের সামনে আছে, শুধু বডি শরীর হয়ে যাবে। ওকে যাই হোক, এবার দেখেন তাহলে এসএমএস এর পরিবর্তে আমরা কি দিলাম, নোশন আর হ্যাড। খুব খেয়াল করেন প্লিজ, মনোযোগ। তারপরে দায়ের জায়গায় দা, বয়ের জায়গায় বয়। যখনই আপনি দেখেন এই যে ভার্বটা চলে আসছে তখন কিন্তু এই যে স নাই, এটা সিন হয়ে গেছে। কেন? কারণ হেড প্লাস ভি3, আমরা সবাই জানি হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3। এইগুলো হচ্ছে শেখার বিষয়, এগুলো হচ্ছে আপনার খেয়াল করার বিষয় আর কি। যাই হোক, তারপর আমরা কি দিলাম, দায়ের জায়গায় দা, পুলিশের জায়গায় পুলিশ, সব ঠিক আছে। এই যে কমার পরিবর্তে দিয়ে দিলাম ব্যান, তারপরে হিয়ের জায়গায় হি, রেনের জায়গায় রেন, সব ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, টাইপ 4 ক্লিয়ার হলে আমরা কমেন্ট লিখে দেব 4 কে আলহামদুলিল্লাহ। টাইপ 4 টা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। দ্রুত 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। এই যে সবার ক্লিয়ার, সাদ্দাম ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, গুড, সবার ক্লিয়ার। এবার দেখেন কি ভাই বোন আমার, টাইপ 5 এ যেটা রয়েছে কি ভাই বোন আমার, আপনি যখন কোন একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বানাবেন, খুব খেয়াল করে দেখেন, যখন এটার বিপরীত শব্দটা নেবেন। যেমন ধরেন যদি গুড থাকে, তাহলে গুডের বিপরীত শব্দটা কি হয় বলে আমার, গুডের বিপরীত ব্যাড। যদি থাকে ইল, ইল মানে অসুস্থ বা খারাপ, তাহলে এটা বিপরীত, এটা মানে কি নট ওয়েল, বুঝতে পেরেছেন? তারপর দেখেন এই গুডম্যান, এই গুডম্যান এটার বিপরীত শব্দ কি, নট এ ব্যাডম্যান। অর্থাৎ অর্থ সেম রাখতে হবে, অর্থ কি রাখতে হবে, সেম রাখতে হবে, অর্থ কি রাখতে হবে, সেম রাখতে হবে। যেমন ধরেন হি, এখানে একটা এ হবে, হি ইজ এ গুডম্যান, হি ইজ এ কি হবে বলেন, গুডম্যান। হি ইজ এ কি হবে, গুডম্যান, হি ইজ এ গুডম্যান, হি ইজ এ গুডম্যান। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হি ইজ এ গুডম্যান, হি ইজ এ গুডম্যান, হি ইজ এ গুডম্যান। এবার দেখেন হি ইজ এ গুডম্যান, এটার মানে কি, সে ভালো মানুষ, এর মানে কি সে খারাপ মানুষ না। সে ভালো মানুষ, এর মানে কি সে খারাপ মানুষ না। তাহলে হি ইজ, এই যে দেখেন এইটা হি এর জায়গায় ইদের জায়গায় ইজ, জাস্ট এই যে এ গুডম্যান, এটা হয়ে যাবে নট এ ব্যাডম্যান। জাস্ট এই যে গুডের বিপরীত শব্দটা দিলেই হবে, আর নেগেটিভ বানাইলেই হয়ে গেল। তাহলে হি ইজ এ গুডম্যান, এর বিপরীত হি ইজ নট এ ব্যাডম্যান, সে ভালো মানুষ, এর মানে কি সে খারাপ মানুষ না।
তারপর দেখেন রাকিব ইজ এন অনেস্ট বয়, রাকিব একজন অনেস্ট ছেলে, এর মানে কি সে খারাপ ছেলে না বা ডিসঅনেস্ট ছেলে না, তাহলে হি ইজ নট এ ডিসঅনেস্ট বয়। তারপরে দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, এটা ছিল একটা এক্সট্রাঅর্ডিনারি শিপ, এটা ছিল একটা এক্সট্রাঅর্ডিনারি শিপ, এর মানে কি এটা সাধারণ, মানে কি বলবো, এটা সাধারণ কোনো শিপ না, দিস ইজ নট এ অর্ডিনারি শিপ, এরকম আর কি, মানে দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। এক্সট্রাঅর্ডিনারির বিপরীত কি? অর্ডিনারি। এই হচ্ছে ব্যাপার, এগুলো সহজ, এগুলো পারবে। স্যার এভরিবডি এর পরিবর্তে কি নোবডি দেয়া যাবে প্লাস ভার্বটির বিপরীত এভাবে কি করা যাবে? সেতু সরকার প্রিয় বোন আমার, আমরা যেখানটাতে ছিলাম সেখানে করা যাবে না, শেষ, এক কথায় উত্তর, বুঝতে পেরেছেন? আমরা যেখানে ছিলাম সেখানে হবে না। ওকে ফাইন, তাহলে আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন, একটু তাকান টাইপ 6, হ্যাঁ টাইপ 6 এ কি আছে দেখেন, অলওয়েজ। সো অলওয়েজ থাকলে খেয়াল করে দেখবেন, যেখানে দেখবেন অলওয়েজ, এটাকে নেগেটিভ করতে হলে নেভার দিতে হবে। অলওয়েজ মানে সব সময়, নেভার মানে কখনো। তাহলে হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল মানে সে সব সময় কি ছিল? সময় মতো ছিল। এর মানে কি? হি ওয়াজ নেভার লেট। তাহলে দেখেন এই যে একটা, এখানে একটা বিপরীত শব্দ, আবার এই পাঞ্চুয়ালের বিপরীত শব্দ, দুইটা বিপরীত শব্দ আপনাকে লাগাইতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, এর মানে কি সে কখনোই দেরি করে আসতো না, হি ওয়াজ নেভার লেট, ঠিক আছে? হি ওয়াজ অলওয়েজ গুড, এর মানে হি ওয়াজ নেভার বেড, এটা টাইপের কিছু একটা। তারপরে আই অলওয়েজ টেল দ্য ট্রুথ, আমি সবসময় সত্য কথা বলি, এর মানে কি আই নেভার, এই যে টেল, এই যে এখানে একটা ব্যাপার আছে, সত্যের সাথে স্পিক হয় আর মিথ্যার সাথে মানে টেল হয়। হ্যাঁ, স্পিক দ্য ট্রুথ টেল এ লাই, এখানে টেল হয় না, এরকম এখানে স্পিক হবে, কি হবে? স্পিক হবে, সত্যের সাথে সবসময় স্পিক হয়। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আই নেভার টেল আ লাই, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আই নেভার টেল আ লাই, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আই নেভার টেল এ লাই। এটা জানতেন কে? সত্যি করে মন থেকে বলেন তো, এটা জানতেন কে? সত্যের সাথে স্পিক হয়, আমরা কি পড়াইছিলাম আর্টিকেলের ক্লাসে? কার কার মনে আছে একটু বলতে পারবেন? আর্টিকেলের ক্লাসে আমরা পড়াইছিলাম, কার কার মনে আছে একটু দ্রুত বলুন। আর্টিকেলের ক্লাস আমরা পড়িয়েছি, মনে রাখবেন ট্রান্সফরমেশন সেন্টেন্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিদঘুরে টপিক। কঠিন বলা যাবে না, সবই সহজ বুঝতে পারলে, কিন্তু একটু বিদঘুরে টাইপের। তবে একটু যদি আপনি ঠিকঠাক মতো পড়েন, এটাও আপনার কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। যাই হোক, তো ভাই যেটা বলছিলাম, এই যে সত্যের সাথে ট্রুথ, এই সত্যের সাথে ভার্ব হিসেবে স্পিক হয় আর মিথ্যার সাথে ভার্ব হিসেবে টেল হয়, সত্যের সাথে আর্টিকেল হিসেবে দা হয় আর মিথ্যার সাথে আর্টিকেল হিসেবে এ হয়। এখানে 4টা প্রশ্ন আসে পরীক্ষায়। আলহামদুলিল্লাহ বলেন ভাই, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 4টা প্রশ্ন শিখে দিলাম তোমাদের মধ্যে। তাহলে সত্যের সাথে ভার্ব হিসেবে স্পিক হয়, মিথ্যার সাথে ভার্ব হিসেবে টেল হয়, সত্যের সাথে আর্টিকেল হিসেবে দা হয়, মিথ্যার সাথে আর্টিকেল হিসেবে এ হয়। 4টা প্রশ্ন আসে এখান থেকে। কটা প্রশ্ন? 4টা প্রশ্ন। কটা? 4টা। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন অ্যাফার্মেটিভ থেকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ বানাবো। খুবই মজার, খুবই মজার, খুবই সহজ, খুবই সহজ এবং খুবই মজার। খেয়াল করে দেখেন, হি ইজ ইন দ্য স্কুল, খুব খেয়াল করেন। যখনই আপনাকে বলবে ইন্টারোগেটিভ বানাইতে হবে, মানে প্রশ্নবোধক বানাইতে হবে, খুব খেয়াল করেন। অর্থ চেঞ্জ করা যাবে না, বাক্য চেঞ্জ হবে। কিভাবে দেখেন? হি ইজ ইন দ্য স্কুল মানে কি সে স্কুলে আছে। এবার খেয়াল করে দেখেন, সে ভালো, সে কি খারাপ? খেয়াল করছেন? এক্সপ্রেশন কিন্তু সেম। আমরা যদি বলি সে ভালো ছেলে, তখন আমরা এটাকে ইন্টারোগেটিভ বানালে কি বলতে পারি? সে কি খারাপ? এর মানে কি সে ভালো। সে কি চোর? এর মানে কি সে চোর না। বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখেন, হি ইজ ইন দ্য স্কুল, সে স্কুলে আছে, এর মানে কি সে কি স্কুলে নাই? এর মানে কি সে স্কুলে আছে। তাহলে দেখেন, সে কি স্কুলে নাই? দেখেন খুবই সহজ, এখানে একটা ক্রস সেকশন হয়, খুব খেয়াল করেন, এখানে একটা ক্রস সেকশন হয়। কি হয়? ক্রস। একটা ক্রস দিয়ে আনসার বের করতে পারবেন। ক্রসটা হচ্ছে এই ক্রস, একটা ক্রস চিহ্ন দিবেন, তাহলে হবে। হ্যাঁ, তাহলে যে বিভাগটা থাকবে সেটা সামনে চলে আসবে। আর অবশ্যই আপনাকে শুধু ইন্টারোগেটিভ বানাইলে হবে না, নেগেটিভ ইন্টারোগেটিভ বানাইতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এই ইজের সাথে একটা নট দিয়ে দিলেন, আর এই দেখেন সাবজেক্টটা পিছনে, মানে ক্রস, সোজাসুজি একটা ক্রস হবে, এই ক্রস হবে আর একটা নট দিতে হবে বাড়তি করে। তাহলে ইজটা, এই বিভাগটা প্রশ্ন মানেই হচ্ছে বিভাগ, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে ভার্বটা আগে চলে আসলো, এটা নট দিবেন, হিটাকে বা সাবজেক্টটাকে পরে নিয়ে নেবেন। এরপর যা ইনের জায়গায় ই, না জায়গায় সব সেম থাকবে। তাহলে ইজেন্ট হি ইন দ্য স্কুল, সে কি স্কুলে নাই?
এর মানে সে স্কুলে আছে। তারপরে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করতে পারবে, তুমি কাজটা করতে পারবে। তাহলে জাস্ট ক্রস সেকশন আমরা একটু ক্রস দিয়ে দিই প্লিজ, একটু ক্রস প্লিজ, ক্রস দিয়ে দিই। এই যে ক্রস দিয়ে দিই, তাহলে ক্রস দিয়ে দিলে এই যে ক্যানটা চলে আসলো সামনে, এবং অবশ্যই আমরা কি বলবো ইয়ে করে দিব, নেগেটিভ করে ফেলবো, আর এই যে সাবজেক্টে চলে গেল পিছনে। তারপর ডু এর জায়গায় ডু, তার জায়গায় একটা চিহ্ন দিয়ে দিই, শেষ। ক্লিয়ার? মোহাম্মদ মুবাশশির ভাইয়া টাইপ 6 রিপিট। মুবাশশির ভাইয়া টাইপ 6 কোনটা? ও এটা, হ্যাঁ এটা তো বললামই। এটা হচ্ছে ভাইয়া অলওয়েজ থাকলেই আপনি নেভার দিবেন, আর এই ওয়ার্ডগুলোর বিপরীত শব্দ দিবেন। পাংচুয়ালের বিপরীত হচ্ছে লেট, ট্রুথের বিপরীত হচ্ছে মিথ্যা, মানে এটা হচ্ছে সত্য, সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা। এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা 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 1, হ্যাঁ টাইপ 1 ক্লিয়ার হলে আমরা লিখে দেব 1 কে আলহামদুলিল্লাহ। দ্রুত টাইপ 1 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেব 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। ওকে ফাইন, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। স্কুল বানান ভুল হয়েছে, তানিয়া সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, এবার দেখেন অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যগুলোকে খুব খেয়াল করবেন, ব্যাপারগুলো অনেক সহজ। যদি অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ রূপান্তরে করার সময় নেগেটিভ উঠে যায়, একদম সহজ। অর্থাৎ নেগেটিভ না থাকলে নেগেটিভ দিতে হয়, সহজ কথা, নট না থাকলে নট দিতে হয়, আর নট থাকলে সেটা উঠে যায়। তাহলে প্রমাণ কি? হি ইজ নট ইন দ্য স্কুল, সেই স্কুলে নাই। তাহলে আবার ক্রস সেকশন খুব খেয়াল করেন, ক্রস, আমরা আবার ক্রস দিব, ক্রস। এবার ক্রস দিয়ে দিলাম, দেখেন দেখেন ইসটা সামনে চলে আসছে, খুব মনোযোগ প্লিজ। হিটা পিছনে চলে গেছে, যেহেতু এখানে নট আছে, এই নটটাকে তুলে দিতে হবে। তাহলে নট থাকলে তুলে দিতে হবে, না থাকলে দিতে হবে। ওই মনোযোগ, থাকলে তুলে দিতে হবে, না থাকলে দিতে হবে, থাকলে তুলে দিতে হবে, না থাকলে কি দিতে হবে, বুঝতে পেরেছেন? থাকলে তুলে দিতে হবে, না থাকলে কি থাকলে তুলে দিতে হবে, না থাকলে পরে দিতে হবে, থাকলে তুলে দিতে হবে, না থাকলে পরে দিতে হবে, থাকলে তুলে দিতে হবে, না থাকলে পরে দিতে হবে। খুব খেয়াল করুন। তাহলে এই যে ক্রস, ক্রসে মিলে দিলাম, ভার্বটা সামনে চলে আসলো, আগে ভার্ব পরে সাবজেক্ট, আর নটটা উঠে গেল, এখানে নটটা নাই, তারপরে যা আছে তাই, ইনের জায়গায় তার জায়গায় স্কুলের জায়গায় স্কুল। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এরপর আবার আমরা দেখি আই শ্যাল নট গো টু দ্য স্কুল, তাহলে ক্রস, একটা ক্রস চিহ্ন দিয়ে দিব, ক্রস। তাহলে শ্যালটা সামনে নিয়ে নেব, আইটা পিছনে দিয়ে দেব, অর্থাৎ আগে ভার্ব পরে সাবজেক্ট। ইন্টারোগেটিভ মানেই হচ্ছে প্রিয় ভাইরা আমার আগে ভার্ব পরে সাবজেক্ট। নট থাকলে সেটা উঠে যাবে, ক্রস দিয়ে দিলাম, তারপর যা আছে তাই, গো এর জায়গায় গো, টু এর জায়গায় টু। ক্লিয়ার? 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 ওকে ফাইন, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার দেখেন টাইপ 3, হি প্লেড গুড ফুটবল। খুব মনোযোগ দিতে হবে। এবার দেখেন, এবার খেয়াল করেন, অক্সিলারি ভার্ব বিহীন, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব থাকলে ব্যাপারটা অনেক সহজ। অক্সিলারি ভার্ব থাকলে কি ব্যাপারটা অনেক সহজ, কোন একটা বাক্যকে নেগেটিভ করা অনেক সহজ, কিন্তু অক্সিলারি ভার্ব না থাকলে চিন্তা করে বের করতে হবে। যেমন ধরেন দেখেন, হি প্লেড গুড ফুটবল, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব না, এখন আপনাকে চিন্তা করে বের করতে হবে, চিন্তা করে কি বের করতে হবে। তো যাই হোক, ক্রস এটা সবসময় কাজ করবে, ক্রসটা সবসময় কাজ করবে, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, অ্যাসার্টিভ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট। তো এটা ক্রসটা সবসময় কাজে লাগবে। দেখেন আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। ওকে ভাই, এবার দেখেন এই যে প্লে, অক্সিলারি ভার্ব নাই, তাহলে প্লেড মানে হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে কি হবে? ডিড হয়। পাস্ট টেন্সে কি হবে? ডিড হয়। পাস্ট টেন্সে কি হয়? ডিড হয়। পাস্ট টেন্সে কি হয়? ডিড হয়। প্রেজেন্ট টেন্সে কি হয় ভাইয়া? ডু হয়। হ্যাঁ, তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়? ডাজ হয়। যাই হোক, এখানে আমরা তাহলে ডিড দিয়ে দিব, যেহেতু এখানে কোথাও নট নাই তাহলে নট দিতে হবে। এরপরে দেখেন এই যে ক্রস, ক্রস হিসেবে এই যে সাবজেক্ট চলে আসবে, তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব, এরপরে যা আছে তাই। এই যে এবার একটা নতুন ব্যাপার খেয়াল করে দেখেন, যখন আপনি এখানে ডিড দিবেন তখন কিন্তু আর প্লেড দিতে পারবেন না, কারণ এখানে ডিড দেওয়ার মানে অলরেডি পাস্ট টেন্স হয়ে গেছে, ডিড মানেই পাস্ট টেন্স। এখন যদি আপনি এখানে আবার প্লেড বলেন তাহলে ডাবল পাস্ট টেন্স হয়ে যাবে, আর এক বাক্যে ডাবল পাস্ট হয় না, মানে এটা ভুল আর কি। এখানে ডিড দিলে এখানে বেস ফর্ম দিতে হবে, এটাই নিয়ম। আপনি যদি আগে অক্সিলারি ভার্ব দেন পরে মেইন ভার্বের বেস ফর্ম দিতে হয়, আগে অক্সিলারি ভার্ব দিলে পরে মেইন ভার্বের বেস ফর্ম দিতে হয়। ওকে ফাইন। এরপর দেখেন, তাহলে গুডের জায়গায় গুড, ফুটবলের জায়গায় ফুটবল। এবার আমরা আরেকটা দেখি বাক্য, হি লাইকস আইসক্রিম, তাহলে জাস্ট ক্রস সিস্টেমটা আমরা দিয়ে দিব। তারপরে লাইকস হচ্ছে থার্ড, মানে কি বলবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে লাইকস ভার্বের সাথে অ্যাস যুক্ত আছে, ভার্বের সাথে অ্যাস যুক্ত থাকলে কি হয়? ডাজ হয়। কি হয়? ডাজ হয়। তাহলে আমরা দিয়ে দিলাম ডাজ, এখানে নট নাই, নট দিতে হবে, জাস্ট বরাবর আমরা ক্রসে হি দিয়ে দিই, তার মানে আগে ভার্ব পরে সাবজেক্ট। তারপরে এই যে লাইকের মূল ফর্মটা হয় মানে বি1 হয়, আইসক্রিমের জায়গায় আইসক্রিম। ক্লিয়ার?
ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ, ক্লিয়ার কিনা একটু দ্রুত বলতে হবে। ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। ও প্লে বানান, থ্যাংক ইউ সো মাচ। অনেক ট্যালেন্ট রে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক মানে অনেক কি বলবো, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখেন। অচেনা পৃথিবীকে অনেক ধন্যবাদ, আল্লাহ দুনিয়া আপনাদের বাচ্চা বানা দেন। ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে ভাই বোন আমার, বন্ধুকে অনেকেরা অনেক ধন্যবাদ। ওকে ফাইন, এবার আশা করি ঠিক হয়ে গেছে। প্লে হয়ে গেছে, কি যেন প্লাই হয়ে গেছে না? আচ্ছা যাই, ওকে ফাইন। এবার দেখেন কি হয় মানে আমার, ইউ নেভার প্লে ফুটবল, ইউ নো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানটাতে খেয়াল করে দেখেন, ইউ নেভার প্লে ফুটবল। তাহলে খেয়াল করে দেখেন, এই যে নেভার থাকলে এইখানটাতে কিন্তু এভার হবে। আপনি দেখুন ইন্টারোগেটিভ বানাবেন, খুব খেয়াল করেন, ইন্টারোগেটিভ বানালে নেভার থাকলে এভার হয়, নেভার থাকলে কি হয়? এভার হয়, নেভার থাকলে এভার হয়। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ক্রস সেকশন দিয়ে দিবেন। আপনাকে ক্রস সেকশন দিতেই হবে, ক্রস না দিয়ে আপনার একটু উপায় নাই। এবার খেয়াল করে দেখেন, খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, এই যে ইউ নেভার প্লে ফুটবল, ইউ নেভার প্লে ফুটবল, তুমি কখনো ফুটবল খেলো না, তুমি কখনো ফুটবল খেলো না। ডু ইউ এভার প্লে ফুটবল, তুমি কি কখনো ফুটবল খেলো? এই তুমি কি কখনো ফুটবল খেলো? বুঝছেন এই কথা মানে কি? তুমি কি কখনো ফুটবল খেলো? খুব খেয়াল করেন, মনোযোগ করে। তাহলে তুমি কি ফুটবল খেলো? তুমি কি ফুটবল খেলো? তাহলে এবার খেয়াল করে দেখেন, ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসনের সাথে কি হয়? কি হয় বরাবর? ডু হয়। কি হয়? ডু হয়। কি হয়? ডু হয়। অথবা ডু সেকেন্ড পারসন বলে কথা না, যখনই দেখবেন কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আপনার মেইন ফর্ম আছে, যেমন ধরেন ইউ হইতে পারে, দে হইতে পারে, দে হইতে পারে, দে প্লে, তারপরে ইউ প্লে কথা কথা এটা হইতে পারে, দে হইতে পারে, ইউ হইতে পারে, অর্থাৎ হি সি ছাড়া অর্থাৎ পারসন ছাড়া বাকি সবার সাথেই মুভ ফ্রম হয় অথবা ডু হয়। যেহেতু ইউ আছে অবশ্যই ডু হবে, তাহলে আমরা ডুটাকে আগে নিয়ে নিলাম, খুব খেয়াল করেন প্লিজ। তারপরে এই যে ভার্বটাকে সাবজেক্টটাকে পরে দিয়ে দিবেন, সাবজেক্টটাকে পরে দিয়ে দিবেন, নেভারের পরিবর্তে কি দিয়ে দিব? এভার দিয়ে দিবেন। এই দুটা কিন্তু আসছে এই প্লে থেকে, খুব খেয়াল করেন, এই প্লে থেকে আসছে, ওই যে দেখেন এই প্লে থেকে আসছে দুটা, খুব খেয়াল করেন। আর সাবজেক্টটা পরে দিয়ে দিবেন, আগে ভার্ব পরে সাবজেক্ট হয়ে গেল, নেভার পরিবর্তে এভার হয়ে গেল, প্লের জায়গায় প্লে, ফুটবলের জায়গায় ফুটবল, ফুটবলের জায়গায় ফুটবল। তাহলে ইউ নেভার প্লে ফুটবল, তুমি ফুটবল কখনো ফুটবল খেলো না। আর এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে, ডু ইউ এভার প্লে ফুটবল, তুমি কি কখনো ফুটবল খেলো? তুমি কি কখনো ফুটবল খেলো? ইউ নেভার লাভ মি, তুমি আমাকে কখনোই ভালোবাসো না। ডু ইউ এভার লাভ মি, তুমি কি আমাকে কখনো ভালোবাসো? ইউ নেভার কেয়ার মি, তুমি কখনোই আমার কেয়ার করো না। হ্যাঁ, ডু ইউ এভার কেয়ার মি, তুমি কি কখনো আমার কেয়ার করেছো? কখনো কি আমার উকুন খুলে দিয়েছো, আমার মাথায় ইন্দুর খুলে দিয়েছো? আমি বাইবা পাস করেছি যেন ইংলিশ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারি। রনি। হ্যাঁ, শারমিন খাতুন, অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া রইল। আপনার জন্য আল্লাহ যেটা কল্যাণজনক হয় সেটা যেন আপনাকে দিয়ে দেয়। ওকে, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নাই, আমার কিছুই করার নাই। তো খেয়াল করে দেখে, আমার কিছুই করার নাই এর মানে, আচ্ছা আমার কি কোনো কিছু করার আছে বলো? আমরা খুব খেয়াল করে দেখেন, বাংলাটা পারলে ইংলিশটা অত পারবো। আমার কিছু করার নাই, আচ্ছা আমার কি কিছু করার আছে বলো? তাহলে আমার কি কিছু করার আছে, তাহলে হ্যাভ আই এনিথিং টু ডু, হ্যাভ আই এনিথিং টু ডু, বুঝতে পেরেছেন? জাস্ট ঘুরাই দিবেন, খুব খেয়াল করে ঘুরাই দিবেন। এই যে হ্যাভটা পিছনে চলে সামনে চলে আসছে, আইটা সামনে চলে পিছনে চলে গেছে, তার মানে আগে ভাগ পরে সাবজেক্ট, নাথিং এর জায়গায় এনিথিং হইছে, টু ডু যা। বলেন ক্লিয়ার কিনা? দ্রুত 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 ক্লিয়ার কিনা বলেন, দ্রুত বলেন। এটা না হওয়ার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি মানুষ, তাহলে আমাদের হবে ইনশাআল্লাহ, আমাদেরও কি হবে ইনশাআল্লাহ। না হওয়ার কিচ্ছু নাই, না হওয়ার কি নাই, কিচ্ছু নাই, না হওয়ার কিচ্ছু নাই। পারবো না ইনশাআল্লাহ বলেন প্রিয় ভাই বোন, পারবো ইনশাআল্লাহ, দ্রুত বলেন, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, গুড। না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি মানুষ। আমরা কেন পারবো না, এটা হচ্ছে আমার কথা, আমরা কেন পারবো না? না পারার কিচ্ছু নাই, 100% পারবো ইনশাআল্লাহ। শুধু আল্লাহর উপর ভরসা রাখবেন, ঠিকমতো মন দিয়ে পড়বেন, দেখবেন আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। না পারার কিছু না, আরে ভাই না পারার কি আছে? না পারা বলতে কোনো শব্দ নাই, বরং পারার আছে অনেক কিছু, না পারা বলতে কোনো শব্দ নাই।
আচ্ছা এবার দেখেন এইখানটা থেকে প্রচুর প্রশ্ন আসে অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয়, যেটা খুবই সহজ। এভরি থাকলে হোয়াটে হয় অথবা হোয়াটে থাকলে এভরি হয়, খুব সহজ কথা, সাদা মাটা কথা। হোয়াট এ থাকলেই কি হবে, এভরি হবে। হোয়াটে থাকলেই কি হবে, এভরি হবে, অথবা এভরি থাকলে হোয়াট হবে। এগুলো ঘুরায় ঘুরায় আসে। দেখেন কখনো আপনাকে কোনো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বানান, কখনো বলবেন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বানান, যাই বলুন একই কথা, একই কথা। বুঝতে পেরেছেন? তাহলে হোয়াটে থাকলে এভরি হবে, লিখে রাখেন। একটু এখানে লিখে দেই, লিখে দিই হোয়াট এ থাকলে এভরি হবে, হোয়াট থাকলে এভরি হবে। আর হাউ থাকলে হাউ থাকলে শুধু ভেরি হবে, শুধু ভেরি হবে। তার মানে এখানে দেখেন হোয়াট এর সাথে এ আছে, ভেরির সাথে এ হবে, হোয়াট এর সাথে এ আছে, ভেরির সাথে হবে, হাউ এর সাথে এ নাই, ভেরির সাথে এ হবে, হাউ সাথে এ নাই, ভেরির সাথে এ হবে। এই হচ্ছে। আর কখনো কখনো হোয়াট এর পরিবর্তে, হ্যাঁ, আর এখানে কখনো হোয়াট এর পরে এন থাকতে পারে, ভাওয়েল থাকলে এন থাকবে। হোয়াট এন এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট এন এক্সট্রাঅর্ডিনারি, হোয়াট এ এক্সিলেন্ট আইডিয়া। হ্যাভ নেওয়া হলো কেন, আই হ্যাভ। দেখেন আই হ্যাভ মানে আছে, হ্যাভ মানে কি ভাইয়া, আছে। আই হ্যাভ মানে আছে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, গুড। ওকে, ভাই বলতেছে ডু আই হ্যাভ, ডু আই হ্যাভ, ডু আই হ্যাভ এনিথিং টু ডু। হ্যাঁ, ডু আই হ্যাভ এনিথিং টু ডু, এনিথিং টু ডু, ডু আই হ্যাভ এনিথিং টু ডু। হ্যাঁ, ডু আই হ্যাভ হ্যাঁ, ডু আই হ্যাভ এনিথিং ডু দিলে এটা ফর্মাল হবে। হ্যাঁ, ফর্মাল ইংলিশে ডু আই হ্যাভ এনিথিং ডু, আপনি হ্যাভ আই এনিথিং ডু বলতে পারবেন ইনফর্মাল ইংলিশে, তবে এটা দেওয়া বেস্ট হবে, এটা দেওয়া বেস্ট হবে। ওটা যদি গুড হয় এটা বেস্ট হবে, ডু আই হ্যাভ এনিথিং টু, ডু আই হ্যাভ এনিথিং টু। ইনশাআল্লাহ অবশ্যই, না পারার কিছু নাই ভাই আমার, আপনারা অবশ্যই পারবেন। আপনাদের জন্য সবসময় আমার পক্ষ থেকে দোয়া থাকে, শুভকামনা থাকে, আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন, অবশ্যই কি পারবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, না পারার কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ। এটা কে বলবো, কোথায় গেল এটা? হ্যাঁ, সোহাগ হাসান, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে অনেক বড় করুন একটু ভাই আমার, আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর হবে, অনেক সুখময় হবে। আপনার কি বলবো, বিদ্যা বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার বিচক্ষণতা থেকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে। এটা বললে ফর্মাল হবে, থ্যাংক ইউ সো মাচ, এটা বললেই ফর্মাল হবে। যাই হোক, হোয়াট থাকলে এবেরি হবে, হাউ থাকলে শুধু বেরি হবে, কখনো হোয়াট এর পরিবর্তে হোয়াট ক্যান থাকতে পারে, ভাওয়েল থাকে। এই হচ্ছে মানে এগুলো প্রচুর আসে। তাহলে এখানে এবেরি আছে, হোয়াট হবে, ঠিক আছে না? তারপরে দেখেন এই যে শুধু বেরি আছে, শুধু বেরি থাকলে কি হবে, হাউ হবে। দেখছেন এই যে মিলে গেছে, শুধু বেরি থাকলে হাউ হবে, শুধু বেরি থাকলে হাউ হবে। ক্লিয়ার? এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তারপর দেখেন যদি আই উইশ থাকে, তাহলে আই উইশ থাকলে এটা পরিবর্তে কি হইতে পারে, হ্যাড হইতে পারে। কি হইতে পারে, হ্যাড হইতে পারে। খুব খেয়াল দেখেন, তাহলে আই উইশ ইকুয়াল টু আপনি শুধু হ্যাড দিতে পারবেন, শুধু কি দিতে পারবেন, হ্যাড দিতে পারবেন। অথবা আপনি চাইলে এই যে আই উইশ থাকলে এটার পরিবর্তে ইফ আই দিতে পারবেন। এই দেখেন ইফ দিতে পারবেন, আই উইশ ইকুয়াল টু ইফ, তাহলে আপনি দুইটাই দিতে পারবেন। ইফ দিয়েও শুরু করতে পারবেন, হ্যাড দিয়ে শুরু, মনে রাখবেন আই উইশ এর পরিবর্তে হ্যাড দিয়ে শুরু করতে পারবেন, ইফ দিয়ে শুরু করতে পারবেন। অথবা প্রশ্নটা ঘুরায় আসতে পারে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, তখন কি হ্যাড থাকলে আই উইশ হবে অথবা ইফ থাকলে আই উইশ। এবার ঘুরায় ঘুরায় চিন্তা করবেন, প্রত্যেকটা দুইটা ফর্মে চিন্তা করবেন, ঘুরায় ঘুরায় চিন্তা করবেন। আই উইশ থাকলে ইফ হবে, ইফ থাকলে আই উইশ হবে। এই দেখেন, এই দেখেন, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, ইউ নো। এবার খেয়াল করে দেখেন, জাস্ট আপনি এটাকে ঘুরায় কি করলেন, এই যে হ্যাডটাকে সামনে নিয়ে আসলেন। সবসময় কিন্তু আবার হ্যাড দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে প্লিজ। সবসময় হ্যাড দিতে পারবেন না, সবসময় হ্যাড দেওয়া যাবে না, হ্যাড দিতে পারবেন না। যেসব বাক্যে হ্যাড আছে, যেসব বাক্যে হ্যাড আছে, কি আছে, হ্যাড আছে, সেটাকে আপনি হ্যাড দিয়ে করতে পারবেন। যেমন ধরেন এই বাক্যে হ্যাড আছে, আপনি এইটাকে হ্যাড দিয়ে করতে পারবেন। আয়ুষের পরিবর্তে হ্যাড লিখবেন, তাহলে আয়ুষের পরিবর্তে কি লিখবেন, হ্যাড লিখবেন। কেন, এই বাক্যে হ্যাড আছে। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে হ্যাড, আপনি হ্যাডটা সামনে নিয়ে আসলেন, তারপরে সাবজেক্ট দিলেন, তারপরে যা আছে তাই, দা উইংস অফ এ বার্ড, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আপনি এটা বিষয় খেয়াল রাখেন প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলছি সব বাক্যে হ্যাড দিতে পারবেন না, শুধু হ্যাড থাকলেই হ্যাড দিতে পারবেন, হ্যাড থাকলে হ্যাড দিতে পারবেন। আর ইফটা আপনি সব বাক্যে দিতে পারবেন, ইফটা আপনি সব বাক্যে দিতে পারবেন। দেখেন এখানে আই উইশ আছে, আপনি চাইলে কিন্তু আই উইশ বলতে ইফ বলতে পারেন। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, তাহলে এই জাস্ট এটা কেটে দিয়ে একটা ইফ বসাই দিলে শেষ। তাহলে দেখেন এই যে আই এর জায়গায় আই, ওয়ার এর জায়গায় ওয়ার, এর জায়গায় কিং এর জায়গায় জাস্ট আই উইশটা কেটে দিয়ে আমরা একটা ইফ বসাই দিই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, উদ্দের দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, উদ্দের দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এবার খেয়াল করে দেখেন, আপনি এইখানে দেখেন আয়ুষের পরিবর্তে আমরা কিন্তু বললাম যে উপরে আমরা আয়ুষের পরিবর্তে হেড দিয়েছি। কেন? কারণ উপরে হেড আছে, যেই বাক্যে হেড আছে আপনি হেড দিয়ে শুরু করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু আপনি এখানে কিন্তু হেড দিতে পারবেন না। আপনি কিন্তু এখানে বলতে পারবেন না যে হেড আই
ওয়ারে কি, এটা বলতে পারবে না। কেন? কারণ এই বাক্যে কোথাও হেড নাই। এটা বুঝছেন কিনা একটু বলতে হবে। তাহলে যেসব বাক্যে হেড আছে চাইলে হেড দিয়ে শুরু করতে পারবেন, যেসব বাক্যে হেড নাই শুরু করতে পারবেন। এখানে হেড আছে, এখানে চাইলে হেড দিয়ে শুরু করতে পারবেন, এখানে চাইলে আপনি ইফ দিয়ে শুরু করতে পারবেন, দুইটাই পারবেন, হেড দিয়েও পারবেন ইফ দিয়েও পারবেন। কিন্তু এখানে হেড নাই, এখানে হেড নাই, তাইলে এখানে যেহেতু হেড নাই আপনি হেড দিয়ে শুরু করতে পারবেন না, শুধুমাত্র ইফ দিয়ে আপনাকে শুরু করতে হবে। এই হচ্ছে ব্যাপার, একদম সাদা মাটা কথা। আই উইশ ইকুয়াল টু ইফ অথবা হেড কখন? যখন প্রথম বাক্যে হেড থাকে, তখন দ্বিতীয় বাক্যেও হেড হয়, মানে হেড দিয়ে করা যায়। এবার দেখেন আয়ুষের পরিবর্তে কতগুলো জিনিস হইতে পারে। আয়ুষের পরিবর্তে হইতে পারে প্রয়োগ নাম্বার ইফ হইতে পারে, আবার আই উইশ না থেকে এটা থাকতে পারে আই ডিজায়ার। আই ডিজায়ার, তখন আপনি ইফ দিতে পারবেন, এই যে ইফ আই ওয়্যার ইয়ং এগেইন, অথবা ও দ্যাট দিতে পারবেন। এটা খেয়াল করে দেখেন, আই উইশ এর একটা সিনোনিম আছে আই উইশ, এটার সিনোনিম আছে আই ডিজায়ার, একই কথা। ডিজায়ার একই কথা, আই উইশ আই ডিজায়ার একই কথা। এটার পরিবর্তে কি কি হইতে পারে? প্রথমত এটার পরিবর্তে হইতে পারে হ্যাভ, এটার পরিবর্তে হইতে পারে হ্যাড। কখন হ্যাড হবে? যখন বাক্যে হ্যাড থাকবে, যখন বাক্যে হ্যাড থাকবে, যখন হ্যাড থাকবে। হ্যাড দেওয়ার শর্ত হলো হ্যাড থাকতে হবে, হ্যাড থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? তাহলে হ্যাঁ, এটা আর তারপর হচ্ছে ও দ্যাট হইতে পারে, ও দ্যাট, ও দ্যাট, ও দ্যাট হইতে পারে। আর হচ্ছে ভাইয়া উড দ্যাট হইতে পারে, উড দ্যাট হইতে পারে, উড দ্যাট হইতে পারে। এই জিনিসগুলো হইতে পারে। তাহলে আই উইশ এর পরিবর্তে ইফ হইতে পারে, ও দ্যাট হইতে পারে, এই যে ও দ্যাট হইতে পারে, ইফ হইতে পারে, হ্যাড হইতে পারে, উড দ্যাট হইতে পারে। আবার আই উইশ এর একটা সিনোনিম হচ্ছে ভাই আই ডিজায়ার। আই ডিজায়ার আই ওয়্যার ইয়ং এগেইন, আমার ইচ্ছা হয়, আমার আশা হয় যে আমি যদি আরেকবার হইতাম। হ্যাঁ, নিঃসন্দেহে হৃদয়চন্দ্র ব্যয়, আপনি ঠিক বলেছেন, প্রচুর করতে হবে। এটা এটা তো সহজ অর্থ। আই উইশ আই ওয়্যার এ প্লেয়ার, আমি যদি একজন খেলোয়াড় হতাম, এটা সহজ। এগুলোর অর্থ তো খুব সহজ সহজ ভাইয়া। আমি যদি প্লেয়ার হতাম, আমি যদি প্লেয়ার হতাম, এরকম। এবার দেখেন এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাফেক্ট হবে, একই কথা আমি আগে বলেছি, ওই একই কথা, জাস্ট ওয়াটার থাকলে এবেরি হবে, আবার এবেরি থাকলে ওয়াটার, একই কথা। তাহলে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার, কথা বুঝছেন না? আবার একটা বিষয় মনে রাখবেন, এই অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে যে হোয়াট এ থাকলে আমরা কি দিব? এবেরি দিব, আর আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে যে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে পিছনে আছে এটাকে আমরা নিয়ে আসবো, সাবজেক্ট প্লাস ভার্ব দিলাম, তারপর হোয়াট এ থাকলে এবেরি দিলাম, তারপর নাইসের জায়গায় নাইস, ফ্লাওয়ার জায়গায় ফ্লাওয়ার, যা আছে যা আছে। আবার দেখেন এই যে, তাহলে এই এক্সক্লেমেটরি বাক্য আমাকে বানাইতে হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে যে সাবজেক্ট প্লাস ভার্ব পিছনে আছে, এটাকে সামনে নিয়ে আসতে হবে। তারপর হোয়াট এ থাকলে এবেরি হবে, তারপরে জিনিয়াস এর জায়গায় জিনিয়াস, বুঝতে পেরেছেন? দিয়াস দোলন কোনটা? নাম বলে দেন, হ্যাঁ নাম বলে দেন কোনটা প্রিয় ভাই আমার। এই হচ্ছে ব্যাপার। এখানে এবার যদি হুররা থাকে, এগুলো সহজ। হ্যাঁ, যদি হুররা থাকে, ইট ইজ আ ম্যাটার অফ জয় থাকে, হ্যাঁ ইট ইজ আ ম্যাটার অফ জয়, এটা আমরা ন্যারেশনে পড়েছিলাম। যদি শেম থাকে, কি বলে ফাই থাকে, ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট, এরকম আর। তাহলে হুররা মানে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। তাহলে জায়গায় যা আছে, উই এর জায়গায় উই, হ্যাভ এর জায়গায় হ্যাভ, ওন এর জায়গায় ওন, সব যা আছে তাই থাকবে। হুররা থাকলে কি হবে? ইট ইজ আ ম্যাটার অফ জয় হয়। তারপরে ফাই থাকলে, ফাই ফাই মানে লজ্জা, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ শেমফুল দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ শেমফুল দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ শেমফুল দ্যাট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। না তাহলে হুররা আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ গট এ প্রাইজ। হুররা থাকলে ইট ইজ আ ম্যাটার অফ জয়, হুররা থাকলে ইট ইজ আ ম্যাটার অফ জয়, হুররা থাকলে ইট ইজ আ ম্যাটার অফ জয়। এই যে দেখেন, জাস্ট একটু আগে আমি বলেছিলাম যে আই উইশ থাকলে কি হবে, ইফ হবে। এবার দেখেন ইফ থাকলে কি হবে, মানে এক্সক্লেমেটরি থাকলে অ্যাসার্টিভ। তাহলে ইফ থাকলে আই উইশ হবে, 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 আই উইশ থাকলে ইফ হবে, আই উইশ থাকলে একই জিনিস, একই জিনিস, জাস্ট ঘুরাই ফিরে ঘুরাই ফিরে। গ্রেড থাকলে গ্রেড হবে ভাইয়া, এখানে যদি গ্রেড থাকে তখন গ্রেড হবে, এখানে যদি গ্রেড থাকে তখন গ্রেড হবে। হোয়াট আ নাইস পিকচার, হোয়াট আ, যদি এখানে হোয়াট আ জিনিয়াস, হ্যাঁ এখানে যদি আপনার গ্রেড থাকে, কথার কথা কোনো কারণে গ্রেড থাকে, গ্রেড থাকলে গ্রেড হবে, কোনো সমস্যা নেই। হি ইজ আ গ্রেট পারসন, হি ইজ আ গ্রেট ম্যান, এরকম আর। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন, সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আসলে খুব ঝামেলা নাই, এগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। এখানে খুব ঝামেলা নাই। এখানে বিগত বছরের প্রশ্ন আপনাদেরকে দেখাই আমি দাঁড়ান, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন কি পরিমাণ প্রশ্ন আসে, আপনারা অবাক হয়ে যাবেন, এবং মানে মারাত্মক রকমের অবাক হবেন কি পরিমাণ প্রশ্ন আসে। এই যে অনলি দেখলেই আমরা দেখবো এর শেষে কি আছে, বস্তু আছে। দেখেন বস্তু আছে। এই একটা প্রশ্ন কতবার আসছে দেখেন, 14 15 মানে 12 13 10 11 8
সপ্তম ষষ্ঠ ষষ্ঠ নিবন্ধনে আসছে অনলির পরে বস্তু আছে, বস্তু থাকলেই নাথিং বাট। তাহলে এখানে দেখেন পরীক্ষা এমসিকিউ আমরা তো এতক্ষণ লিখিত স্টাইলে করেছি, মনে রাখবেন আমরা এতক্ষণ করেছি কি স্টাইলে বলেন, লিখিত স্টাইল। কি স্টাইলে? লিখিত স্টাইল। এমসিকিউ মানে ইকুয়াল টু পানি, এমসিকিউ ইকুয়াল টু কি ভাইয়া? পানি। এমসিকিউ ইকুয়াল টু কি ভাইয়া? পানি। এতক্ষণ লিখিত হচ্ছে কঠিন, লিখিত হচ্ছে কঠিন, আমরা কঠিনটা পড়েছি, আপনাকে কঠিনটা পড়িয়েছি। এমসিকিউ হচ্ছে ভাইয়া পানি। সো এমসিকিউ 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড দেখাই, আমি 1 সেকেন্ড আনসার বের করে দেখাই। যেহেতু অনলি পরে সুইচ আছে আর যেহেতু বস্তু থাকলে নাথিং বাট হয়, নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই কাটা, একটা নাথিং বাট আছে আমরা হবে। এবার সত্যি করে বলতে হবে কয় সেকেন্ড লাগবে, দ্রুত বলেন তো, একটু দ্রুত বলতে হবে প্লিজ। এবার সত্যি করে একটু বলতে হবে কার কয় সেকেন্ড লাগবে, দ্রুত একটু কমেন্টে জানা যায় কার কয় সেকেন্ড লাগবে, কার কয় সেকেন্ড লাগবে, দ্রুত বলেন কার কয় সেকেন্ড সময় লাগবে, দ্রুত। কার কয় সেকেন্ড সময় লাগবে, কার কয় সেকেন্ড সময় লাগবে, দ্রুত। কার কয় সেকেন্ড সময় লাগবে, দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ, দ্রুত বলতে হবে। দ্রুত 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 প্লিজ। এই তো গুড। 1 সেকেন্ড আনসার, 1 সেকেন্ড আনসার, 1 সেকেন্ড আনসার, 1 সেকেন্ডে আনসার, 1 সেকেন্ড আনসার, 1 সেকেন্ড আনসার। এবার দেখেন তো এটা পারেন নাকি, দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ, দেখি কে পারে। 1 সেকেন্ড আনসার বের হবে, 1 সেকেন্ডে, 1 সেকেন্ড আনসার বের হবে। গুড। এই তো দেখেন তাহলে অনলি পরে 4, মানে 4 হচ্ছে সংখ্যা, 4 হচ্ছে সংখ্যা, সংখ্যা মানে নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন নাই কাটা, নট লেস দেন নাই কাটা, নট মোর দেন নাই কাটা, নট লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা বি। 1 সেকেন্ড আনসার, 1 সেকেন্ডে। আরো দেখেন, আরো দেখেন, চলেন দেখেন, আরো দেখেন। এবার বলেন, আরো দেখেন, দ্রুত দ্রুত বলেন দেখি। দ্রুত 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 দেখি কে পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। এই তো 1 সেকেন্ড আনসার। তাহলে অনলি মুন, মুন হচ্ছে কি ভাই? বস্তু। মুন হচ্ছে বস্তু, বস্তু থাকলে কি হবে? নানবার। তাহলে অনলি পরিবর্তে কি হবে? নানবার হবে। তাহলে নানবার নাই কাটা, নানবার নাই কাটা, নানবার নাই কাটা, এক নেক্সট চক্র আছে নানবার, মুন হবে। আনসার হবে ডি। 1 সেকেন্ড আনসার, দ্রুত। 1 সেকেন্ড, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে বলেন ভাই, সত্যবাদী আমি মিথ্যাবাদী? ভাই বলছিলাম না 1 সেকেন্ড আনসার করতে পারবেন, বলেন। সো রিটেন হচ্ছে ভাই কঠিন, আমি বারবার বলতেছি রিটেন কঠিন, রিটেন কঠিন, রিটেন কঠিন, লিখিত কঠিন, লিখিত কঠিন, লিখিত কঠিন, কিন্তু প্রিলি পানির মতো সহজ। আমরা আপনাদেরকে সেই কঠিনটা শিখিয়েছি, এবার দেখেন সহজ লাগে কিনা, সত্যি করে বলেন। আমরা কঠিনটা শিখিয়েছি, এবার বলেন সহজ লাগে কিনা। আমরা আপনাদেরকে কঠিনটা শিখিয়েছি, এবার বলেন সহজ লাগে কিনা, দ্রুত বলেন। আমরা আপনাদেরকে কঠিনটা শিখিয়েছি, এবার বলেন সহজ লাগে কিনা, সত্যি করে বলেন। সহজ লাগতেছে না। দ্যাট ইজ অনলি এ হাই স্কুল। এ হচ্ছে ভাই একটা সংখ্যা, এ হচ্ছে একটা সংখ্যা, এ মানে কি ভাই? একটি। এ মানে কয়টি? একটি। সেখানে দেখেন এ যখন সংখ্যা বোঝাবে, এ দিয়ে যখন একটি বোঝাবে তখন সেটা সংখ্যা হবে। দেয়ার ইজ অনলি এ হাই স্কুল। কেবলমাত্র একটি হাই স্কুল ছিল, একটি মানে তো সংখ্যা। তাহলে একটি মানে হচ্ছে নট মোর দেন অথবা লেস দেন, তাহলে নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা। তারপরে এখানে দেখেন নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, যদিও নট মোর দেন এখানে আছে, এটা হবে না, কারণ এইগুলা ঠিক রাখতে হবে। দেয়ার এর জায়গায় দেয়ার, এর জায়গায় শুধুমাত্র অনলি এর পরিবর্তে নট মোর দেন, এটা ঠিক রাখতে হবে। সেখানে এটা ঠিক রাখেন, এজন্য এটাও কাটা। 1 সেকেন্ড আনসার,
সত্যি করে বলতে বলেন কয় সেকেন্ড লাগতেছে ভাই বোন? সত্যি করে বলতে বলেন কয় সেকেন্ড লাগতেছে? ভাই বললাম না 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার কি হয়ে যাবে? বের হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার কি হয়ে যাবে? বের হয়ে যাবে। 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার কি হয়ে যাবে বলেন? বের হয়ে যাবে। বলেন খুশি খুশি? ভাই বোন করে দিতে মানে খুশি? আপনার কথা না বললে কিন্তু আমি কষ্ট পাবো। খুশি তো? খুশি তো নাকি? খুশি কিনা বলেন? সবাই খুশি কিনা বলেন? খুশি খুশি? খুশি, সবাই খুশি আলহামদুলিল্লাহ। গুড, সবাই খুশি। বলেন ভাই কি সত্যবাদী না মিথ্যাবাদী? দ্রুত বলেন। আমি বললাম 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। বলেন 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 দ্রুত বলেন। সাত নম্বরটা আরেকবার বলেন। অবশ্যই বলবো, কেন বলবো না ভাই বোন আমার? খেয়াল করে দেখেন। ও আমি কি এটা নাম্বার বলছিলাম? আচ্ছা সরি। দেখেন এই যে মূল হচ্ছে ভাই বস্তু, আর বস্তু মানে কি ভাই? নাথিং, নাথিং বাট। তাহলে নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই কাটা, একটা নাথিং বাট আছে যেটা আছে নাথিং বাট, সেটাই আনতে হবে। আমি কি ইয়া বলছিলাম নাকি? 7 নাম্বারটা মনে হয় ইয়া বলছিলাম, ওই যে নাম্বার বলছিলাম তাই না? আচ্ছা নাম্বার হবে না, মূল হচ্ছে বস্তু, আর বস্তু মানে নাথিং। বস্তু মানে নাথিং। বস্তু মানে কি ভাই? নাথিং। বস্তু মানে নাথিং। বস্তু মানে নাথিং। তাহলে দেখেন একটা অপশন নাথিং বাট আছে, কোথাও নাথিং বাট নাই। তাহলে কয়টাতে আছে? একটা অপশন নাথিং। তখন কি নাম্বার বলছিলাম মনে হয় না? আচ্ছা নাথিং হবে। হ্যাঁ অবশ্যই নাথিং হবে। অবশ্যই কি হবে? নাথিং হবে, নাথিং হবে, নাথিং হবে, নাথিং হবে, নাথিং হবে। আব্দুল নূর রাফি, শিপ্রা খাতুন, প্রিয় ভাই বোন আমার, আমরা একে অপরের যদি সাপোর্টিভ না হই, আমরা যদি একে অপরের বন্ধু না হই, আমরা জীবনে কোনো উন্নতি করতে পারবো না। দেখেন আজকে মুসলিম বিশ্ব যদি এক হতো, মুসলমানরা সবাই যদি একে অপরের বন্ধু হতো, তাহলে ইসরায়েলের বাচ্চা ইসরায়েল কি হয়ে যেত বলেন? ধুলাবালি হয়ে আকাশের সাথে মিশে যেত। ইসরায়েল বলতে কিছু আছে, এটা মানুষ মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পেত না। একেবারে ধুলাবালি, ধুলাবালি হয়ে আকাশের মধ্যে উঠতো, ছাই হয়ে যেত। কিন্তু মুসলিম বিশ্ব তো ভাই ভাই না, এক না। এই জন্য আজকে আমাদের এই দুরবস্থা। তো আপনারা এখানে যারা ক্লাস করতেছেন, আপনারা একে অপরের ভাই, একে অপরের বোন। তো আপনাদের কথাবার্তা হবে নমনীয়, আপনাদের কথাবার্তা হতে হবে অত্যন্ত সফট। আপনারা একে অপরকে যদি খোঁচা মেরে কথা বলেন, গুতা মেরে কথা বলেন, এটা কিন্তু ঠিক হবে। আর এই খোঁচা মারা গুতা মারা অভ্যাস সারা জীবন থেকে যাবে। আর এই খোঁচা মারা গুতা মারা অভ্যাসের কারণে আপনি জীবনে অনেক বড় বিপদে পড়বেন। এই জন্য আমরা কেউ কোনো প্রশ্ন করলে তাকে আমরা খোঁচা মারবো। হ্যাঁ একজন হয়তো জিজ্ঞেস করছে এটা কোন কোর্সের ক্লাস, হয়তো আমরা বুঝতেছে না, হইতেই পারে, অনেকে আসলে অনেক সময় খেয়াল করেন। তো আমরা একটু বলে দিলেই হলো যেটা আমাদের ইংলিশ পেইড ব্যাচের, তাইলে তাই না বলেন? আমরা কঠিন করবো না, আমরা সহজ করবো। হ্যাঁ আমরা মানুষকে কষ্ট দিব না, ভালোবাসা দিব। ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছুকে জয় করা যায়। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? ওকে ফাইন স্যার, আপনার মনটা আজকে উড়ু উড়ু, তাই না মাহফুজা? হ্যাঁ ঠিক বলছেন, আমার মনটা আসলে উড়ু উড়ু। আচ্ছা যাই হোক, তাহলে মোটামুটি ক্লিয়ার। আর কি দেখাতে হবে? দেখা যাচ্ছে হি ইজ অনলি 5, তাহলে অনলি এর পরে 5 আছে। 5 মানে সংখ্যা অথবা 5 মানে বয়স। বয়স থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। নট মোর দেন, নট লেস দেন নেই কাটা, নট মোর দেন, নট লেস দেন নেই কাটা, নট মোর দেন, নট লেস দেন নেই কাটা, একটা নট লেস দেন আছে। এ চাকরি হলেও এরা ভালো কলিগ হবে না স্যার, তাই না? ওকে ফাইন। প্রিয় ভাই আমার, আমার কথা আপনারা মনে হয় বুঝতে পারেননি। আমি শুরুতে বলেছি, আমি এটা রিপিট করতে যাচ্ছি না। আমাদের ক্লাসের শেষ বলতে কোনো কথা নাই, শুরু বলতে কোনো কথা নাই। আমাদের ক্লাস এভাবে চলবে। আমাদের নতুন ব্যাচ শুরু হবে আবার 6 মাস পরে। আপনারা যদি নতুন ব্যাচে ভর্তি হতে চান 6 মাস অপেক্ষা করতে হবে। আমি বারবার বলেছি 6 মাসে অনেকের বিয়ে শাদী হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, অনেকের চাকরি বাকরি হয়ে যাবে, অনেকের জীবনে অনেক পরিবর্তন হয়ে যাবে। আর আপনি সেই 6 মাসে কি বলবো 6 বছরের পিছিয়ে পড়বেন। এই জন্য আমাদের সবগুলো ক্লাস রেকর্ড আছে। এতবার করে বলছি, একটু বোঝার ট্রাই করেন। আমাদের মানে রেকর্ড ক্লাসগুলো কিন্তু রেকর্ড ক্লাস না। আমি আবার বলছি, আমাদের কোনো ক্লাস রেকর্ড না, সব ক্লাস লাইভ। বুঝেন নাই মনে? আমাদের সবগুলো ক্লাস লাইভ। রেকর্ড ক্লাস একটা ভিন্ন জিনিস, আমি একা একা পড়াচ্ছি, আমার মতো করে আমি বলে যাচ্ছি। আর লাইভ ক্লাস মানে হচ্ছে কি, আপনাদের সাথে আমি কথা বলছি, আপনার প্রশ্ন করলে আমি উত্তর দিচ্ছি। তার মানে আমাদের লাইভ ক্লাস যদি পরবর্তীতে আপনারা রেকর্ড দেখেনও, এটা কিন্তু রেকর্ড ক্লাস না, লাইভ ক্লাসের রেকর্ড।
তার মানে পরবর্তীতে দেখলে আপনি লাইভ ক্লাসই পাচ্ছেন, রেকর্ড ক্লাস না। আপনি পরে যদি একা একা দেখেন লাইভ ক্লাসই তো পাচ্ছেন, লাইভ ক্লাসের রেকর্ডটা দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন? একই কথা। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, তাইলে কি হয়ে যাবে? হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রতিদিন তো আর নতুন কোর্স শুরু করা সম্ভব না। ধরেন আজকেও যদি আমি নতুন কোর্স শুরু করি, কথার কথা খুব খেয়াল করে দেখেন, কালকে তো এটা পুরনো কোর্স হয়ে যাবে। প্রতিদিন কি নতুন কোর্স শুরু করা সম্ভব? মাসে 30 দিন এটা তো হয় না। 6 মাস পর পর, 1 বছর পর পর নতুন কোর্স শুরু হয় সাধারণত। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো তো আপনারা বোঝার কথা। সবাই এখানে বড় মানুষ। অনলি বলে কি আছে? রিনা হচ্ছে ব্যক্তি। ব্যক্তি থাকলে কি হবে? কি হয় আমার? এক্স্যাক্টলি, ব্যক্তি থাকলে হবে নান বাট। তাহলে নান বাট, তাহলে অনলির পরিবর্তে নান বাট লাগবে, নান বাট। তাহলে এখানে নান বাট নেই, এখানে নান বাট নেই, এখানে নান বাট নেই, একটা অপশন নান বাট আছে, এটাই শেষ। ওকে ফাইন। আমরা কোটি কোটি প্রশ্ন আমরা আজকে সারাদিন দেখালে আপনারা পারবেন। এই টাইপের হাজার হাজার প্রশ্ন আছে, লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আছে। যতদিন সব পারবেন, 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 যতদিন কি সব পারবেন, যা দেই সব পারবেন। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো থেকে বা এই টপিক থেকে প্রশ্ন আসতে পারবো কিনা, এবং এই টাইপের আমাদের শীটের মধ্যে এই আমাদের যে পিডিএফটা, ওই পিডিএফটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে এটা বুঝতে আরো কি হবে? সুবিধা হবে। ওকে ফাইন। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। ঠিক আছে, ইনশাআল্লাহ সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যার রেকর্ড ক্লাসগুলো পুনরায় দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগার কথা, অনেক ভালো লাগার কথা। তো আমি এবং যদি হাজার হাজার প্রশ্ন দেখাই, কোটি কোটি প্রশ্ন দেখাই, হালিমা আক্তার পারবে, সেতু পারবে, সবাই পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।